نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবন দান করছেন। দুনিয়ার এই অল্প সময়ের জীবন, যে জীবন খুবই অল্প, এই অল্প সময়ের জীবন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো অতিবাহিত করতে পারা, এটাই হচ্ছে সবচাইতে বড় সৌভাগ্য। আর এই জীবনকে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি ব্যবহার করতে না পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য। এজন্য আল্লাহ তাআলা
1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে পাঠাইছেন। সর্বশেষ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। নবীর পরে এই কাজের দায়িত্ব উম্মতের উপর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই দ্বীনের দায়িত্ব, দ্বীনের প্রচার এবং প্রসার, এটা উম্মতের উপর ন্যস্ত করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বাহির করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দিবা। তোমাদেরকে এই জন্যই পাঠানো হয়েছে, তোমাদেরকে এই জন্যই প্রেরণ করা হয়েছে যে তোমরা ভালো কাজের আদেশ দিবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবা। তোমাদেরকে বের করা হয়েছে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য এবং খারাপ কাজে বাধা দেওয়ার জন্য। এ কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর উপর ঈমান আনবা। এই উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ যে ওই উম্মত আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান আনার পর তাদের কাজ হইল দুইটা: ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজে বাধা দিবে। যদি ভালো কাজে আদেশ করে খারাপ কাজে বাধা দেয়, তাহলে এই উম্মত হইল সর্বশ্রেষ্ঠ উম্মত। যদি ভালো কাজে আদেশ না দেয়, খারাপ কাজে বাধা না দেয়, তাহলে এই উম্মতের আর শ্রেষ্ঠত্ব থাকবে না। এই উম্মতের আর শ্রেষ্ঠত্ব থাকবে না। কোনো মানুষ যদি খারাপ কাজ করে তাকে বাধা দিতে হবে, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, মানুষদেরকে কি ভালো কাজে আহ্বান করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে। যদি তুমি ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজে বাধা দাও, তাহলে তুমি হইলে শ্রেষ্ঠ উম্মত। আর যদি ভালো কাজে আদেশ না দাও, খারাপ কাজে বাধা না দাও, তাহলে তুমি তোমার উম্মতের শ্রেষ্ঠত্ব হারাইয়া ফেলেছ। ঠিক আছে নি কথা? এই কারণে এখন ভালো কাজে আদেশ দিতে যাইয়া, খারাপ কাজে বাধা দিতে যাইয়া যদি মানুষের কথা শুনতে হয়, তাহলে মানুষের কথা শুনতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দিলেন, যুগে যুগে নবী রাসূলগণ যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তখন কি তারা মানুষের কথা শুনে নাই? তারা মানুষের রোষানলের শিকার হয়েছে কিনা?
হয়েছে। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যখন দ্বীনের দাওয়াত দিতে গেছিলেন তায়েফের ময়দানে, মানুষ কি সাদরে গ্রহণ করেছিল? মানুষ কি ওয়েলকাম জানাইছিল? হ্যাঁ, সাদরে গ্রহণ করছিল না, পাথর মারছে, পাথর। নিজের বংশীয় লোকদেরকে দাওয়াত দিছে, নিজের বংশীয় লোকরাও যারা এতদিন মহব্বত করত, ভালোবাসত, তারাও নবীর শত্রু হইয়া গেল। কি কারণে? যে নবী ভালো কাজের আদেশ দিতেছেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন। হ্যাঁ, এই জাতি অন্ধকারে ডুবাইয়া আছে, এই জাতি গোমরাহির মধ্যে ডুবাইয়া আছে। এই জাতিকে রাসূল জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। যে নিজের বংশের লোক, নিজের চাচা, আপন চাচা, নিজের আত্মীয় স্বজন সকলেই কি করলো? প্রত্যাখ্যান করলো, এক দুইজন ব্যতীত, এক দুইজন ব্যতীত সবাই প্রত্যাখ্যান করল। তো এ কারণে এই দ্বীনের দাওয়াতের কাজ কিয়ামত পর্যন্ত চলবে। যদিও নবী দুনিয়াতে নাই, নবীর এই কাজ আঞ্জাম দিবে এই উম্মত। নবীর এই কাজের আঞ্জাম দিবে কি? এই উম্মত। এই উম্মতের উলামায়ে কেরাম, এই উম্মতের উলামায়ে কেরাম। তো এখন আমরা তো দাবি করি যে আমরা হইলাম আখেরি নবীর উম্মত, আমাদের আগে কেউ বেহেশতে যাবে না। উম্মতে মুহাম্মদিয়া বেহেশতে যাওয়ার আগে কেউ বেহেশতে যাবে না। উম্মতে মুহাম্মদিয়া সর্বশ্রেষ্ঠ উম্মত, আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে আসছেন, তাদের যত উম্মত ছিল, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হইল উম্মতে মুহাম্মদী। তো উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ থাকবে কখন? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতকে দ্বীনের দাওয়াতের কাজের দায়িত্ব দেওয়া হয় নাই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, তাদের যত উম্মত ছিল, কোন নবীর উম্মতকে দ্বীনের দাওয়াতের কাজের দায়িত্ব দেওয়া হয় নাই। একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। এই কারণেই এরা শ্রেষ্ঠ, এই কারণেই এরা কি? শ্রেষ্ঠ। একথা আল্লাহ তাআলা কালামে পাকেই বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তো এই কারণে এই উম্মতের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি, আমার এই কাজের দায়িত্ব ধরে রাখতে হবে। যদি আমি আমার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই, আমি শ্রেষ্ঠ উম্মত হইতে চাই, তাহলে এই কাজের দায়িত্ব আমাকে বহন করতে হবে। যারা এই কাজের দায়িত্ব বহন করবে না, তারা শ্রেষ্ঠ উম্মতের যে পদবি আছে
শ্রেষ্ঠ উম্মতের যে সিল আছে, শ্রেষ্ঠ উম্মতের যে কর্তৃত্ব আছে, এটা হারাইয়া ফেলাইবে। তাহলে আমরা কি শ্রেষ্ঠ উম্মত হইতে চাই না চাই না? চাই, সকলেই চাই আমরা যে আমরা নবীজির শ্রেষ্ঠ উম্মত, আমরা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। যেমন আমরা আমাদের গ্রামের মধ্যে মেম্বার বানাই না? এখন যদি মেম্বারের দায়িত্ব পালন না করে, তাহলে কি তাকে মেম্বার বলবে? মেম্বার বলব নি কেউ? মেম্বারের কোনো দায়িত্ব পালন করলো না, তার যে দায়িত্ব আছে সে কিছুই পালন করল না, তখন কি তাকে মেম্বারের দায়িত্ব দেওয়া হবে? না তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে যে না, তুমি মেম্বার হওয়ার উপযুক্ত নয়, তোমার থেকে এই দায়িত্ব অপসারণ করা হইল। এখন যখন এই দায়িত্ব অপসারণ করা হইল, তখন কি আর সে মেম্বার থাকবে? তখন সে আর মেম্বার থাকবে না। অনুরূপভাবে এই উম্মতকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিছে, যে এই উম্মতের দায়িত্ব হলো মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের বাধা দিবে। এ কারণেই তারা শ্রেষ্ঠ। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিবা। যদি তুমি ভালো কাজে আদেশ করো, খারাপ কাজে বাধা দাও, তাহলে তুমি শ্রেষ্ঠ উম্মত। আর যদি তোমার মধ্যে এই কোয়ালিটি না থাকে, তোমার মধ্যে যদি এই বিষয়, যদি তোমার মধ্যে দাওয়াতের কাজের যদি কোয়ালিটি না থাকে, তাহলে যদি তুমি তোমার এই দায়িত্ব পালন না করো, তাহলে তোমাকে শ্রেষ্ঠ উম্মত বলা হবে না, শ্রেষ্ঠ উম্মত বলা হবে না। এখন আমি আমার নিজের সাথে ফিকির করি যে আল্লাহ তাআলা যে আমাকে দায়িত্ব দিছিল, এই দায়িত্ব আমি কতটুকু পালন করছি। আমাকে যে আল্লাহ রব্বুল আলামিন দায়িত্ব দিল ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজে বাধা দিবা, আমি কি এই দায়িত্ব পালন করেছি কিনা? যদি আমি এই দায়িত্ব পালন না করি, তাহলে এই কথা আশা করিও না বন্ধু তুমি শ্রেষ্ঠ উম্মত, তুমি শ্রেষ্ঠ উম্মত। হ্যাঁ, এ কথা আশা করিও না। কারণ তুমি কি করতেছ? তুমি ভালো কাজের আদেশ দিতে পারতেছ না, খারাপ কাজে বাধা দিতে পারতেছ না। অতএব তোমার কাছে এই শ্রেষ্ঠত্ব আর থাকবে না। যেভাবে মেম্বারে যখন মেম্বারের দায়িত্ব পালন না করে, তাকে আর মেম্বারের দায়িত্ব দেওয়া হয় না, তার কাছ থেকে দায়িত্ব অপসারণ করা হয়। অনুরূপভাবে কোনো উম্মত যদি ভালো কাজের আদেশ না দেয়, খারাপ কাজে বাধা না দেয়, তাহলে যে এই কারণেই তো সে শ্রেষ্ঠ ছিল, এই কারণে তার শ্রেষ্ঠত্ব অবধারিত ছিল। যখন সে এই দায়িত্ব পালন করে না, তখন তার মধ্যে আর শ্রেষ্ঠত্বের গুণাবলীও থাকে না। এখন আমরা চিন্তা করি যে আমি কি মানুষকে ভালো কাজের আদেশ দেই কিনা, খারাপ কাজে বাধা দেই কিনা। যদি দেই, তাহলে তো আলহামদুলিল্লাহ আমি শ্রেষ্ঠ উম্মত। আর যদি বাধা না দেই, ভালো কাজে আদেশ না দেই, তাহলে বোঝা যাবে যে আমি আমার শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলেছি। আমি আমার শ্রেষ্ঠত্ব কি করছি? হারিয়ে ফেলেছি। এ কারণে আমি আমার শ্রেষ্ঠত্ব ধরে রাখবো কিভাবে? এই জন্য আমাকে দিন শিখতে হবে, ইলম অর্জন করতে হবে, ঐশী জ্ঞান ধারণ করতে হবে।
এ কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি জ্ঞান অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা, যে যারা স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে যে জ্ঞান অর্জন করে, এইটা কিন্তু দ্বীনি জ্ঞান নয়। এটা কি জ্ঞান নয়? এটা দ্বীনের জ্ঞান নয়, এটা হইল দুনিয়ার জ্ঞান। এটা কিসের জ্ঞান? দুনিয়ার জ্ঞান। কলেজ, ইউনিভার্সিটির মধ্যে, স্কুলের মধ্যে যে জ্ঞান অর্জন করা হয়, এই জ্ঞান অর্জন করা হয় দুনিয়ার জন্য। এই জ্ঞান অর্জন করা হয় দুনিয়ার জন্য, আর এটা দুনিয়া পর্যন্তই সীমিত। মৃত্যুর সাথে সাথে যা জ্ঞান অর্জন করছে সব তার থেকে বাতিল হয়ে যায়। মনে করেন একজন এসএসসি পরীক্ষা দিল, দেওয়ার পর সে এসএসসিতে গোল্ডেন পাইল। সে কি পাইল? গোল্ডেন পাইল। কিছুদিন পরে সে মারা গেল। এখন যে সে গোল্ডেন পাইল, এটার কোনো আর দাম আসেনি। এটা দিয়ে আর কোনো কাজ হবে? এইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে? এটা দিয়ে চাকরির কোনো আবেদন করতে পারবে? পারবে না। কারণ তার জন্য তার মৃত্যুর সাথে সাথে তার সার্টিফিকেটের কার্যকারিতা শেষ। মৃত্যুর সাথে সাথে সার্টিফিকেটের কার্যকারিতা কি করছে? হারিয়ে ফেলেছে। এটাকে বলে দ্বীনের জ্ঞান, দুনিয়ার জ্ঞান। এটাকে কিসের জ্ঞান বলে? দুনিয়ার জ্ঞান। যে একজন সারা জীবন লেখাপড়া করলো, লেখাপড়া করে ডিগ্রি হাসিল করলো, ডিগ্রি হাসিল করার পর এক সপ্তাহ পরে সে মারা গেল। এই যে সারা জীবন লেখাপড়া কইরা সে ডিগ্রি হাসিল করলো, করার পরে মারা গেল, সারা জীবনের এই কষ্ট সব বিফল গেল। মৃত্যুর সাথে সাথে তার এই সারা জীবনের লেখাপড়ার সব কষ্ট, সব কষ্ট, সব মেহনত, সকল মেহনত, সকল কষ্ট, সকল টাকা পয়সা যা খরচ করছে, যত সময় ব্যয় করছে, সবগুলা কি গেল? শেষ হয়ে গেল। কিন্তু আখিরাতের জন্য আপনি যেটা করবেন, দ্বীনের জন্য যেটা করবেন, এটা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের যে জীবন আছে, ওই জীবনের জন্য এটা বাকি থাকবে। এই জন্য বলা হয় যে আলহামদু, আলহামদু এই শব্দের মোকাবেলায় দুনিয়ার সমস্ত শিক্ষা একত্র করলে আলহামদুলিল্লাহর সমান হবে না। কারণ যে একবার আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদু বলার কারণে এইটার যে সওয়াব সে পাবে, আর সওয়াবের যে বদলা পাবে, এ বদলাটা সে মৃত্যুর পরে, আজীবন মৃত্যুর পরে যে জীবন শুরু হবে, এই জীবনের মধ্যে আলহামদুলিল্লাহর যে সওয়াব পাবে, আলহামদুলিল্লাহর বদলা যেটা পাবে, আলহামদুর বদলা যেটা পাবে, মনে করেন সে আলহামদুর বদলা একটা গাছে পাইল, সুবহানাল্লাহর বদলা একটা গাছ পাইল। কি পাইল? একটা গাছ পাইল। মনে করেন সে একটা খেজুর গাছ পাইল। সে কি পাইল? খেজুর গাছ পাইল। এই খেজুর গাছ সে মৃত্যুর পরে যে এই খেজুর গাছ পাবে, এই খেজুর গাছ আর শেষ হবে না, এই খেজুর গাছ আর ধ্বংস হবে না। এই খেজুর গাছ আর কি হবে না? ধ্বংস হবে না।
এটা চলবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর। এটা শুরু আছে, শেষ হবে না। এটার শুরু হবে যে, এটার কি হবে না, শেষ হবে না। এই জন্য আলহামদুলিল্লাহ, এটা সমস্ত দুনিয়ার যত শিক্ষা আছে, সমস্ত দুনিয়ার যত সায়েন্স আছে, যত বিজ্ঞান আছে, সমস্ত শিক্ষার মোকাবেলায় আলহামদুলিল্লাহর ওজন বেশি হবে। আলহামদুলিল্লাহর ওজন কি হবে, বেশি হবে। দুনিয়ার যত শিক্ষা আছে, দুনিয়ার যত টেকনোলজি আছে, দুনিয়ার যত বিজ্ঞান আছে, সমস্ত বিজ্ঞান কিয়ামতের সাথে সাথে শেষ। কিয়ামতের সাথে সাথে কি শেষ? যখন কিয়ামত হবে তখন আর এগুলো সব ধ্বংস হইয়া যাবে, সব বিলীন হইয়া যাবে। কিন্তু আমাদের নুরানির যে বাচ্চা একবার সুবহানাল্লাহ বলছিল, একবার আলহামদুলিল্লাহ বলছিল, আপনি মসজিদে আসিয়া একবার আলহামদুলিল্লাহ বলছেন, আপনি ঘরের মধ্যে একবার আলহামদুলিল্লাহ বলছেন, একবার সুবহানাল্লাহ বলছেন। এই যে সুবহানাল্লাহ, এটার যে পাওয়ার, এইটার পাওয়ার যে আবদুল আবদ জিন্দেগি চলতে থাকবে। বুঝেন নাই? যত টেকনোলজি আছে কিয়ামতের সাথে সাথে শেষ। আর আলহামদুলিল্লাহর যে বদলা যেটা পাওয়া যাবে, এটা আবদুল আবাদ জিন্দেগি চলবে, যেটা শুরু হবে আর শেষ হবে না। যেটা শুরু হবে আর কি হবে না, শেষ হবে না। এই জন্য কিয়ামতের ময়দানে মানুষ যখন ফয়সালা হইয়া জান্নাতে যাবে, তখন সে শুধু আফসোস করবে যে কেন আমি দুনিয়াতে বেকার বসে বসে সময় কাটাইলাম। যদি ওই সময় একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, একবার আল্লাহু আকবার বলতাম, তাহলে আমি আজকে এই এই জিনিসের মালিক হইতাম। হ্যাঁ, আমি একটা খেজুর গাছের মালিক হইতাম। এই খেজুর গাছ যতদিন পর্যন্ত চলবে, আবাদুল আবাদ চলবে, এই খেজুর গাছের মালিকানা আমার থেকে আর শেষ হবে না। এই খেজুর গাছও মরবে না, এই খেজুর গাছ ধ্বংস হবে না, এটা চলতেই থাকবে, যেটা শুরু হবে আর শেষ হবে না। তো কি মনে করেন আমগো নুরানির মাদ্রাসা, হ্যাঁ, আমাদের এই যে মনে করেন যে ছোট ছোট বাচ্চারা পড়তেছে, হ্যাঁ, এই কি কাম এগুলা? আর যারা কলেজ ইউনিভার্সিটির মধ্যে টাই টুই লাগাইয়া, জুতা মোজা লাগাইয়া, হ্যাঁ, ইউনিফর্ম লাগাইয়া যাইতেছে, হ্যাঁ, তাদেরকে মানুষ অন্যরকমে দেখে। হ্যাঁ, এ পড়তেছে পাইলট স্কুলে, এতে ইঞ্জিনিয়ার, এতে ব্যারিস্টার। হ্যাঁ, এই সমস্ত যত শিক্ষার ছাত্র আছে, ওই ছাত্রদের মোকাবেলায় আমাদের নুরানির ছাত্রের মর্যাদা বেশি। আমাদের নুরানির ছাত্রের যে মর্যাদা, মনে করেন বাঙ্গা সিলেট লই আইয়ে ফারা ব্যাগ লই আসতেছে, হ্যাঁ, আইসা এখানে বসি বসি কি না কি করে না করে, আবার কদ্দুর করে চলি যায়। হ্যাঁ, এই যে ছাত্রগুলা, এগুলার মর্যাদা পাইলট স্কুলের শিক্ষক ছাত্র ফুল স্কুলের মর্যাদার চেয়ে এর মর্যাদা বেশি। নাকে দিয়া এই পড়ে, হ্যাঁ, এ কি বলতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ALLAH আল্লাহ, ইংরেজি যেটা পড়ে এটাও আল্লাহর লগে লাগাই দিছে। ALLAH কি পড়ে? আল্লাহ। ঠিক আছে নি? এই যে সে এখানে বসে বসে পড়তেছে, দুনিয়ার মধ্যে যত ছাত্র আছে, দুনিয়ার মধ্যে যত শিক্ষক আছে, সকলের চাইতেও এদের মর্যাদা বেশি। এদের মর্যাদা কি বেশি। আর আলহামদুলিল্লাহ, আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, এখানে আমরা দ্বীনের লাইন তো আছেই, দুনিয়ার লাইনও আছে। যে আমার বাচ্চা ইংরেজি শিখবিনি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার বাচ্চা মাদ্রাসা স্কুলের চাইতেও ভালো ইংরেজি শিখবে, স্কুলের চেয়েও ভালো বাংলা শিখবে, স্কুলের চেয়েও ভালো অঙ্ক শিখবে। এই জন্য সামনে বিভিন্ন মাদ্রাসায়
ভর্তির কার্যক্রম চলবে। হ্যাঁ, আমরা তো সবাই দুনিয়ার জন্য পাগল। আহা, এই দুনিয়া সীমিত, অল্প। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা দিছে, হায়াতও দিছে সীমিত, খানাও দিছে সীমিত, হায়াত দিছে সীমিত, খাদ্য দিছে সীমিত, সুখ শান্তিও নাই, সুখ শান্তিও সীমিত। এখানে সুখ শান্তি নাই। সুখ শান্তির জায়গা হইল আখেরাত, খানা খাওয়ার জায়গা হইল আখেরাত। খানা অসীম, খাওয়ার কোনো সীমা নাই। যে পরিমাণ খাইতে পারো বান্দা, কোনো অভাব নাই। যে পরিমাণ খানা খাও, কি নেই, অভাব নাই। এক একজন জান্নাতি, হ্যাঁ, প্রতি বেলায় 70 রকমের খানা খাইব। কত রকমের? 70 রকমের খানা খাইব। এক গ্লাস শরবত যদি খায়, এই শরবতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 রকমের স্বাদ দিব। আপনি কয় রকমের গ্লাস শরবত খাইছেন সারা জীবনে? কত রকমের স্বাদের শরবত খাইছেন? ট্যাং, মালটা, ওই কি ব্যাস শেষ। হ্যাঁ, কি ম্যাঙ্গো, আর নাইলে কি অরেঞ্জ ফ্লেভার, তাও কি ফ্লেভার, অরেঞ্জ নয়, ফ্লেভার দেয়। ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গো নয়, ম্যাঙ্গো ফ্লেভার। হ্যাঁ, ট্যাং, হ্যাঁ, মালটা ফ্লেভার। আসল জিনিস দেয় না, ফ্লেভার দেয়, ফ্লেভার। ঠিক আছে নি? কয় রকম? আর বেশি থেকে বেশি নাইলে আপনি বেশি জোগাড় করলে 10 রকমের হইব। হ্যাঁ, জান্নাতের মধ্যে প্রথম যে শরবত খাইব, এক চুমুক দিব একরকম স্বাদ লাগবে, আর এক চুমুক দিবে আর এক রকম স্বাদ লাগবে। এইভাবে 70 রকমের স্বাদ থাকবে এক গ্লাস শরবতের মধ্যে। তো খানার জায়গা কি দুনিয়া নেই? হ্যাঁ, না, দুনিয়াতে কিছুই নেই, দুনিয়াতে কিছুই নেই। খানার জায়গা হইল আখেরাত। খাওয়ার জায়গা কোথায়? আখেরাত। সুখ শান্তির জায়গা আখেরাত। হ্যাঁ, দুনিয়ার মধ্যে কিছুই নেই। আখেরাতের তুলনায় দুনিয়ার মধ্যে সামান্যও নাই। এজন্য আমাদের সবাইকে আখেরাতমুখী হইতে হবে। দুনিয়ার এই লোভ লালসা, হ্যাঁ, ধন সম্পদ ক্ষমতা, এগুলার কোনো দামে নেই। এগুলার কি কোনো দাম নেই। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার যা কিছু আছে, এই যা কিছুর পিছনে আমরা দৌড়াইতে আছি, এগুলা সব বেকার। এই ক্ষমতার জন্য আপনি কত মানুষকে কষ্ট দিতেছেন, এই ক্ষমতার জন্য আপনি কত মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন, এই ক্ষমতার জন্য কত রকমের কত জুলুম করতেছেন। এগুলার হিসাব দিতে দিতে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। হ্যাঁ, আজকে ক্ষমতার জোরে দুর্বল একজনরে পাইছেন, ভাইয়া দিয়েছেন থাপ্পড়, এই থাপ্পড়ের জবাব কিয়ামতের ময়দানে দিতে হবে। তুমি কেন মারছিলা, তুমি এটার জবাব দাও। হ্যাঁ, আজকে যত জুলুম নির্যাতন যা কিছু হয়েছে, সমস্ত কিছুর জবাব কি করতে হবে? কিয়ামতের ময়দানে দিতে হবে। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যে সূর্যের কিরণ ঘরের ভিতরে ঢুকলে ছোট ছোট বালিকণা দেখা যায় না? সূর্যের কিরণ যখন বেড়ার ফাঁক দিয়া ঘরের ভিতরে ঢুকে, তখন এই সূর্যের কিরণের মধ্যে ছোট ছোট দেখবেন ধুলার মতো কিছু উড়ে, দেখছেন না? হ্যাঁ, এই যে ধুলার মতো কিছু উড়ে, যেটার ধরন যায় না, ধরন যায়নি, ধরা যায় না, এই পরিমাণ তুমি যদি ভালো কাজ করো, কিয়ামতের ময়দানে ওই পরিমাণ ভালো কাজের সওয়াব তোমাকে দেওয়া হবে। মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আর ওই যে ধূলিকণার মতো সূর্যের কিরণ ঘরের ভিতরে ঢুকলে যে ধূলিকণা উড়ে, এই সূর্যের কিরণের মধ্যে যেটা দেখা যায়
ওই পরিমাণ একটা দানার মতো যদি তুমি খারাপ কাজ করো, একটা দানার পরিমাণ যদি তুমি কি করো, খারাপ কাজ করো, তাহলে এইটারও হিসাব তোমাকে দিতে হবে। বুঝে আসছে কথা? এই জন্য দুনিয়া এটা ধোকার জায়গা, এটা ধোকা দিবে। দুনিয়া এটা ধোকা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করছে। যারা এই ধোকা থেকে বেঁচে আল্লাহর দিকে দৌড়াবে, রাসূলের দিকে দৌড়াবে, এরাই সফলতা অর্জন করবে। আর যারা এই দুনিয়ার ধোকায় পড়ে যাবে, তারাই ধ্বংস হইয়া গেল। তারাই কি করলো? ধ্বংস হইয়া গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমা আদায় করিনি, ক্বাবলাল জুমা আদায় করেন।